হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন ৩০০ সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ৩০০ সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশিষ্ট জন, ডক্টর ABM আব্দুল্লাহ, ইমেরিটাস অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে জাতির পিতার স্বাস্থ্য ভাবনাটা কী ছিল এবং সেই সময়ে স্বাস্থ্য যে আমাদের এখনকার যে সুবিধা সেগুলো তো অত ছিল না। সেই সময় ওনার ব্যক্তিগত চিকিৎসক ওনাকে কীভাবে ট্যাকেল করতেন বা উনি কি স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলেন নাকি স্বাস্থ্যবান ছিলেন? আপনি জানেন যে স্বাধীনতার পর দেশটা ছিল এটা যুদ্ধ বিধ্বস্ত, তাই না? সেখানে কোনো অর্থনীতির খারাপ অবস্থা ছিল, কোনো রিজার্ভ ছিল না, প্রশাসন বলতে গেলে তখন শুরুই হয় না, খুব শূন্য থেকে শুরু করতে হয়েছে। তারপরে ধরেন যে এরকম পুলিশ এত সংগঠিত ছিল না, সেনাবাহিনী, অনেক প্রবলেম তো ছিলই। অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, পুল কাঠভাট কত সব তো ধ্বংসপ্রাপ্ত একটা দেশ ছিল। ওই অবস্থায় কিন্তু উনি দেশ গড়ার দায়িত্বভার হাতে তুলে নেন। তৎকালীন বাংলাদেশে মাত্র 67টা হাসপাতাল ছিল। বঙ্গবন্ধু এসে এই 67তে যে হাসপাতাল এটিকে বৃদ্ধি করে প্রত্যেকটা জেলা, ওই সময় জেলা মহকুমা একটা করে হাসপাতাল তৈরি করেন। এই যে থানা হেলথ কমপ্লেক্স, যেটাকে আমরা উপজেলা বলি এখন, এই যে কাঠামো কিন্তু বঙ্গবন্ধুরই করা। ইউনিয়ন হেলথ সেন্টার, তারপরে ধরেন আরও অন্যান্য যত রকমের স্বাস্থ্যের জন্য যা যা দরকার কিন্তু সব কিছু করে। স্বাস্থ্য ব্যবস্থা আরেকটা পয়েন্ট বলি, এই যে বর্তমানে ধরেন কমিউনিটি ক্লিনিক যেটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এটা বাস্তবায়ন করছেন, এটা সত্য। কিন্তু এই বঙ্গবন্ধু তখনই তার চিন্তাধারা এটা ছিল যে জনগণের একেবারে ঘরের দুয়ারে কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছা যায়, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় অর্থভাবে চিকিৎসা করতে পারবে না, এই অবস্থা যেন তৈরি না হয়। এই কিন্তু বঙ্গবন্ধুর মাথায় এটা ছিল, চিন্তাধারা অনেক ছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলার আগে এবং পরে মাননীয় প্রধানমন্ত্রীর কি পরিবর্তন ঘটেছে? উনি তো মৃত্যুর একদম কাছ থেকে ফিরে এসছেন, তো সেখানে উনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে ট্রমার মধ্যেও পড়েছেন। তো এটা আপনি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন, এই ম্যাটার অফ সেকেন্ড বোধ হয়, এই কয়েক সেকেন্ড উনি একটু উপরে উঠলেন, তারপর তাই তো তারপর আপনি জানেন যে ভয়াবহ বোমা যে দুর্ঘটনা বা বোমার আঘাত যেটা ঘটলো, এবং তাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। অবশ্যই কিন্তু ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়ে গেছেন। আপনি জানেন যে ওনার কানে একটু প্রবলেম হয়ে গেছে, মানে একটু চোখেও প্রবলেম হয়েছে, মানে এছাড়া অন্যান্য রোগ তো ছিলই। এবং ওই যে ক্ষতিগ্রস্তের যে যন্ত্রণা উনি তো এখনও সেটে বয়ে চলছেন। কিন্তু আসলে তারপরেও ওনার যে মনোবল, যে সাহস, যে দূরদর্শিতা, এটা আমি আশ্চর্য হই। এত অসুখ বিসুখ নিয়ে তো আল্লাহ তাকে ভালো রাখছেন, সুস্থ আছেন, উনি কাজ করে যান, সুস্থ আছেন অসুখ নিয়েই। একজন ডাক্তার হিসেবে অসুস্থতাকে মনোবল দিয়ে জয় করা কতটুকু সম্ভব এবং মনোবল অসুস্থতার কমাতে কতটুকু সহযোগিতা করে আপনি? বয়স বাড়লে কিছু না হলেও অটোমেটিক্যালি কিছু রোগ হয়েই যায়। যাদের মানুষ বয়স বাড়লে উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস হয়, হাড় ক্ষয় যায়, চোখের প্রবলেম হয়। মানে প্রধানমন্ত্রী কিন্তু ওনার যথেষ্ট সাহস আছে, মনোবল আছে এবং দূরদর্শী চিন্তাধারা আছে, ওনার দক্ষতা আছে, পারদর্শিতা আছে, সব মিলেই উনি কিন্তু এক এক করে দেশটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং মানুষের যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, এগুলো তো মৌলিক চাহিদা, 5টা মৌলিক চাহিদা, এগুলো যাতে মানুষের জন্য যা যা করা যাবে এগুলো করে যাচ্ছেন কিন্তু। এবং উনি ওনার মাধ্যমে আমি মনে করি যে বঙ্গবন্ধুর যা স্বপ্ন ছিল এক এক করে কিন্তু বাস্তবায়ন হতে চলেছে। এবং আগামীতে আমার বিশ্বাস হয়তো উনি ওনার অসমাপ্ত যে কাজগুলো রয়ে গেছে উনি এগুলো আসলে কন্ট্রোল করবেন। বিশ্বে মানুষজন এই চিকিৎসকদের উপর তো নির্ভর করে, চিকিৎসকদের উপর আস্থা রাখে, বিশ্বাস করে এবং চিকিৎসককে অনেক দেশে দেবতা তুল্য মনে করে। আমাদের দেশের চিকিৎসকরা কেন অনেকেই সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেন না? যে কথাটা বললেন, কথার সঙ্গে আমি একমত পোষণ করি। একেবারে সবার জন্য সবাইকে ঢালাও যে দূর যায় সেটাও ঠিক না। প্রবলেম সেটা হলো ছোট্ট দেশ তো, মানুষ বেশি, মানুষ বেশি রুগীও তো বেশি। রুগী বেশি হয়ে গেলে মানুষের যা প্রত্যাশা, প্রাপ্তিটা আসলে ওইভাবে পুরোপুরি কিন্তু হয় না। তবে আমাদের দোষদের নাই তা কিন্তু না, মানুষের কিন্তু অনেক অভিযোগ রয়ে গেছে। যেমন আমাদের রুগীরা তো প্রায়ই কমপ্লেন করে, ডাক্তার গেলে ভালো করে দেখে না, কথা শুনে না, এক গাদা টেস্ট লিখে দেয়, পার্সেন্টেজ খায়, এগুলো কিন্তু রয়ে গেছে। এটা যে সবাই করে তা কিন্তু সত্য না। ডাক্তাররা কি ধরেই নেয় যে সরকারি হাসপাতালে যারা আসে হয় অভাবী দুস্থরা আসে, না হলে প্রচুর ক্ষমতাশালীরা আসে, তো ওদের সেইভাবেই কি জাস্টিফিকেশন করা হয় চিকিৎসার ক্ষেত্রে? আপনি যে কোনো বড় হাসপাতালে যদি যান দেখবেন বারান্দায় রুগী ভর্তি, একেবারে টয়লেট পর্যন্ত রুগী ভর্তি, এত বেশি। সেই তুলনায় কিন্তু অতটা জনবল কিন্তু না। আমাদের যা দরকার, জনবল দরকার, ওষুধপত্র দরকার, পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার, খাওয়া দাওয়ার ব্যাপারে বাজেট যা যা দরকার, সেটাও হয়তো প্রয়োজনের তুলনায় কিন্তু অতটা বেশি না, অপ্রতুল অবস্থা কিন্তু রয়ে গেছে। যার জন্য সার্ভিস যেটাকে বললেন সেবা,
একটু অবস্থা ঠিক নর্মাল তো এইভাবে হয় না, এটা তো কথা সত্যি, অস্বীকার করতে উপায় নাই।